শুরু করি। কবিতা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবি শঙ্খ ঘোষ। আমরা এর আগেও তোমাদেরকে বুঝিয়েছিলাম। তো কবিতাটা আধুনিক স্টাইলে লেখা, ফলে আমরা অনেকে কিন্তু সাধারণ কথাটারে আমরা সাধারণ পরিপ্রেক্ষিতে যেটা বুঝি, এটা অর্থ কিন্তু এমন হয় না, এটার অর্থ থাকে ভিন্ন রকম। কিন্তু আমরা কবিতার যে মানে ছন্দ, সেই ভাষা কিন্তু আরেক রকম হয়। তো দেখো, একলা হয়ে দাঁড়িয়ে আছি তোমার জন্য গলির কোণে, ভাবি আমার মুখ দেখাবো, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। বিষয়টা হচ্ছে যে আমরা আজকের যুগে কোনো কিছু, সব কিছুই, কথা বলবে না বলছিলাম, সব কিছুই কিন্তু আমরা বিজ্ঞাপন দিয়ে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলি। বাস্তবে কিন্তু যতটুকু এটার গুণগত মান, সেটাকে আমরা মানে দেখাই না, আমরা দেখাই মানে ফুলিয়ে ফাঁপিয়ে। তো বলছে লেখক, কবি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, হয়তোবা যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে বিজ্ঞাপন লাগানো আছে। বিজ্ঞাপনের দ্বারা কবিকে জানা যায় না, হয়তো কবি কোথাও দাঁড়িয়ে আছেন, বিজ্ঞাপন লাগানো আছে। মানুষ যে তাকায় কবির দিকে না, কিন্তু তাকিয়ে আছে বিজ্ঞাপনের দিকে, কারণ বিজ্ঞাপন আকর্ষণীয় হয়। কোনো কিছু আমরা রাস্তার মধ্যে যখন দেখি কোনো কিছু বিজ্ঞাপন, তখন আমরা কিন্তু ওই বিজ্ঞাপনের দিকে তাকাই। আসলে এটা রং বাহারে লাগানো, বাস্তব কিন্তু এটা নয়। একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে উঠে বিজ্ঞাপনের রং বাহারে। অ্যাকচুয়ালি কথা বলছো না, একটা দুটো সহজ কথা বলবো ভাবি চোখের আড়ে, জৌলুসে তা ঝলসে উঠে বিজ্ঞাপনের রং বাহারে। তো কবি ভাবছেন যে চোখের আড়ে মানে কোনো কিছু ইঙ্গিতে কোনো কিছু বোঝাবেন, কিন্তু বোঝানোর মতো কোনো ব্যবস্থা নাই, সব জৌলুসে। জৌলুস মানে কি, রং বাহারে, এটা মানে আসল বিষয়টা বোঝা যায় না, সব মুখোশে ঢেকে যায়। কে কাকে ঠিক কেমন দেখে বুঝতে পারা শক্ত খুবই, হারে আমার বাড়িয়ে বলা, হারে আমার জন্মভূমি। বলছেন যে কে কাকে ঠিক কেমন ভাবে দেখে, এটা বুঝে ওঠা বড়ই কঠিন। মানে সবকিছুই বাড়িয়ে বলা, সবকিছুই বাড়িয়ে বলে, বিজ্ঞাপনের মাধ্যমে সব বাড়িয়ে বলে। প্রকৃত সত্যটা কিন্তু একেবারেই মানে বোঝানো হয় না। গুণগত মান যেমনই হোক, আমরা দেখি না রাস্তাঘাটে যে এত বড় অ্যাডভার্টাইজমেন্ট, যেটাকে বলা হয় বিজ্ঞাপন, বিজ্ঞাপনে যা দেখানো হইতেছে কিন্তু বাস্তবটা কিন্তু এরকম না। কিন্তু বিজ্ঞাপনে অনেক কিছুই বাড়িয়ে বাড়িয়ে বলে। এ হলো আমাদের জন্মভূমি, আমাদের জন্মভূমিতে এরকমই হয়, বাস্তবকে সংকীর্ণ করে, হ্যাঁ, আর জৌলুসটাকে বাড়িয়ে তোলে। বিকিয়ে গেছে চোখের চাওয়া তোমার সঙ্গে উতপ্রুত, নিউন আলোয় পণ্য হলো যা কিছু আজ ব্যক্তিগত। বলছে সব বিকিয়ে গেছে, চোখের চাওয়া মানে মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসা, সেটাও বিকিয়ে গেছে, আর উতপ্রুত কোনো কিছুই নাই, সবই গেছে। নিউন আলোয় পণ্য, নিউন আলোয় মানে অল্প অল্প মিটমিটে আলোর মধ্যে আমরা পড়ে যাই, আমরা সব পণ্য হয়ে যাই, আমরা বিকিয়ে যাই। কিন্তু যা কিছু আজ ব্যক্তিগত, সবই হারিয়ে গেছে। শুধু বিজ্ঞাপনে সবকিছুই জৌলুসে সবকিছু বড় করে দেখানো হয়, বাস্তবটাকে সংকীর্ণ করে। মুখের কথা একলা হয়ে রইল পরে গলির কোণে, ক্লান্ত আমার মুখোশ শুধু ঝুলতে থাকে বিজ্ঞাপনে। বলছে যে কবি বলছেন, আমি তো বারবার বলি, সত্যিটা বলার চেষ্টা করি আমার কবিতার মাধ্যমে, হ্যাঁ, কিন্তু সবই গলির কোণে পড়ে রয়েছে। এই বিজ্ঞাপনের বড় বড় যে পোস্টার, সেই দিকে মানুষ তাকিয়ে থাকে, মানে বাস্তবটার দিকে কেউ তাকায় না। আমি বারবার চেষ্টা করেছি বলার জন্য সত্যিটাকে, মানুষ কিন্তু সত্যিটাকে বোঝার চেষ্টা করে না। ক্লান্ত আমার মুখোশ, আমার যে মুখোশ, এটা ক্লান্ত হয়ে গেছে বলতে বলতে, আর ঝুলতে থাকে বিজ্ঞাপনে। এখন মুখোশটা বিজ্ঞাপনে ঝুলতেছে, যা কিছু বোঝা যাইতেছে বিজ্ঞাপনের মাধ্যমে। তুমি প্রকৃত জিনিসটাকে দেখাও, কেউ চিনবে না, কারণ বিজ্ঞাপনটা মানুষের কাছে এখন বড় হয়ে উঠেছে। বাস্তব সত্য এখন বোঝা বড় মুশকিল,
আর মিথ্যাটাকে মানে জৌলুসে সেটাকে আরো মানে উৎফুল্ল করে তুলে, মানুষের কাছে আরো বড় করে তুলে। প্রকৃত সত্যকে এখন আর কেউ যাচাই করে না। মূলত আমাদের কবিতার বিষয়বস্তুটা এরকম, তোমরা কিরকম বুঝলে সেটা আমি প্রশ্ন করে তোমাদের থেকে জেনে নেব। ঠিক আছে?